नहीं उन पर कुर्बान ज़माना है जो रब दो आलम का। এই হকাম কালা কানুন সত্যি কারা বাতিল করাতে চান একটু হাত তুলে দেখান। সত্যি চান আপনারা? সত্যি চান ভারতবর্ষ? 2000 years later. হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্রেশ নিউ ব্লগ। তো আবারও চলে আসলাম ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে যেহেতু এখন ভাই সারাদিন পানি হচ্ছিলো, দেখতে পাচ্ছ ওয়েদারটা, আর আমাদের সব ভোংরা গ্যাং, ওই যে আমাদের ইকবাল প্রেমে ব্যর্থ, এই একটা প্রেমে ব্যর্থ, এই একটা প্রেমে ব্যর্থ, তিনটে ছেলে ভাই, তিনটেরই ব্রেকআপ হয়েছে, ঠিক আছে? আর তিনটেই আমার সাথে জুটেছে, এই কিছু বলার নেই। দেখতে পাচ্ছ এইমাত্র জাস্ট পানিটা থামলো, সেই সকাল থেকে একভাবে পানি হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু খিলকাপুরে ভাইজান আসছে, মানে আমাদের প্রাণপ্রিয় বড় ভাইজান পিরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে, ওয়াকফ নিয়ে আলোচনা হবে। আর কি নিয়ে মিটিং হবে তুই জানো? আমি সঠিক বলতে পারছি না, বাট আমি খবর পাইনি। আমি যেটা শুনলাম, ইকবাল আমাকে ফোন করে বললো ভাইজান আসছে, ওই জন্য আমি আজকে কাজে যাইনি, এই পর্যন্ত। বাট আমি কিছু জানি না এই বিষয়ে। মানে ভাইজানের ভালোবাসা যেখানে বলবো সেখানে চলে দেবে। অবশ্যই। তো চলো এখন যাবো খিলকাপুরে। আর যেহেতু টাইম দেওয়া আছে 3:30, আর আমরা বেরোইনি তার কারণ এখনই 3:30 বাজে। সকাল থেকে যে পরিমাণে পানি হচ্ছে, আমরা ভাবলাম হয়তো ভাইজান আসবে না, লেটে আসবে, ওই জন্য আমরা বেরোইনি, ঠিক আছে? তো এখন যাবো বেরিয়ে খিলকাপুরে। এখন আমরা সবাই মিলে যাব, আমার বাইক আছে, সাইফুলের বাইক আছে। তো এখন যাবো হচ্ছে বেরিয়ে খিলকাপুর, ওখানে এখনো ভাইজান আসেনি। আর সেই লেভেলের মানে পানি হয়েছে আমাদের এই সাইডটায়, সকাল থেকে একভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে? থামার নাম নেই। এই দোকানে বসে বসেই আড্ডা মারছিলাম, আর এখন রেডি হয়ে চলে এসেছি, বেরিয়ে যাবো। চলো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ডাইরেক্ট সিনেমাটিক্সটা এনজয় করে থাকো। সেই খিলকাপুরে স্টেজের ওখানে গিয়ে কথা হচ্ছে, তো দেখতে থাকো, লেটস গো। তো গাইস অলরেডি আমরা চলে এসেছি খিলকাপুরে। আর কি পরিমাণ ভাই লোক দেখো এখানে, ঠিক আছে? মানে লোকের তো জনজোয়ার লেগে গেছে। এই যে খিলকাপুরের মেন গেট করেছে ওই যে, আর গেটের সামনে ভাই কি পরিমাণ মানুষ দেখো, ঠিক আছে? সব ভাইজান এই দিক দিয়ে আসবে বারাসাত হয়ে, আর এই সাইড দিয়ে আসার জন্য সবাই অপেক্ষা করে আছে কখন ভাইজান আসবে, ভাইজানকে সবাই ওয়েলকাম করবে। সবাই ভাই আমার দিকে ফিরে আছে, দেখো এসে সেই ওই যে এমডি দাঁড়িয়ে আছে, ওই সাইডে আমাদের সব গ্রামের ছেলেরা দাঁড়িয়ে আছে, আর সেই জোরে মাইক চলছে, ওই জন্য হয়তো ভয় যাচ্ছে, ঠিক আছে? তো চলো আগে ভাইজান আসুক, তখন তোমার সাথে আমার সব কিছু শেয়ার করবো। আমডাঙ্গায় 1 মিনিটের কথা বলে আমার বাড়িতে নোটিশ এসেছিল, সেই থেকে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম, অনেকে জানেন। তারপরে থেকে আর কথা বলিনি। আমি দেখলাম যে কথা বলে আমি একা মার খাচ্ছি, আর যারা শুনছে তারা তো সবাই চুপচাপ দেখছে দর্শকের মতো। সেই জন্য কথা বলতে বলতে
নিজের থেকে স্টপ হয়ে গেলাম। আজকে যখন আপনাদেরকে এক জায়গায় পেলাম, আগামী দিন যদি আবারও আমার বাড়িতে নোটিশ আসে, আপনারা থাকবেন পাশে? মনে হয় না। এক ভাইজানের পাশে আমরা থাকতে পারলাম না, হ্যাঁ? আর আমাকে ভাইজানের চাইতে বেশি ভালোবাসেন। সবচাইতে বড় একটা কথা বলবো, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিই বলেছিলেন যে যদি বর্ডারে কোনো রকমের আক্রমণ হয় তাহলে সমস্যাটা বর্ডারে নয়, সমস্যাটা দিল্লিতে। আজকের এই কথাটাই যদি ঘুরিয়ে বলা হয় পেহেলগাঁওতে যদি কোনো সমস্যা হয়, সমস্যাটা পাকিস্তানের বর্ডারে নয়, সমস্যাটা দিল্লিতে। যতজন এখনো পর্যন্ত পাকিস্তানি চর ধরা পড়েছে তাদের মধ্যে 100-র ভিতরে 99টা আরএসএস দালাল এবং সংগঠন। আরএসএসটাই তারা করে, এই বিজেপি সংগঠনটাই তারা করে। কথা বুঝে আসছে না? আওয়াজ কোথায়? কথা ভুল বলছি? আজকের যখন বারাসাতের বুকে মুসলমানদের উপরে চড়াও হয়, কোন একটা কারণে অকারণে প্রশাসন সেখানে দাঁড়িয়ে আছে, প্রশাসন থাকার পরেও যখন আমার আপনার ভাই মার খায়, আমি আপনি মুসলমান হয়েও সেখানে 50 জন দাঁড়িয়ে দর্শকের ভূমিকা পালন করি। এই কথা ঠিক না ভুল? তাহলে আজকের দিনে আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দেই। বেশ কয়েক বছর আগে এই খিলকাপুরের জমিনে কিছু দৃষ্টিতে এসে আহলে সুন্নাতুল জামাতের যে অফিসটা আছে অফিসের উপরে আক্রমণ করেছিল। তারা হিন্দু না মুসলিম? জোরে বলেন। আজকের দিনে দাঁড়িয়ে যখন মুসলমানরা মার খাচ্ছে, তোমাদের সেই সমস্ত হাতিয়ার কোথায় গেল? আমরা তো জানি। আজ আমি জেনে শুনে এই কথা বলছি। এই কথাটা বলার জন্য হয়তো আমারও ফোন আসতে পারে এখনই, তবে কথা বলার সময় নেই আজকের। কথা একদিন হবে। আল্লাহ দেখছেন কি দেখছেন না? রাহাত ইন্দোরির একটা কথা আমার মনে পড়ে যায়, ऊंची ऊंची दरबारों से क्या लेना, ऊंचे ऊंचे दरबारों से क्या लेना, लंगे भूखे बेचारों से क्या लेना, मेरा खालिक मेरा मालिक अफजाल है, आती जाती सरकारों से क्या लेना। তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করলাম না। ভাইজান কথা বলবেন, আমার ভাইজানকে পাশে বসিয়ে কথা বলাটা আমার উচিত হচ্ছে না। সবাই ভালো থাকবেন। ভারতবর্ষ জিন্দাবাদ। আর একটা কথা বলে দেই, এই ভারতবর্ষের বুকে যত সম্পত্তি আছে সবচাইতে বেশি সম্পত্তি সরকারের আন্ডারে আছে নাকি? ভারতীয় আমাদের প্রতিরক্ষার জন্য যত সম্পত্তি আছে, 3 নম্বর সম্পত্তির জায়গায় দাঁড়িয়ে আছে ওয়াকফ সম্পত্তি। আজকে কেন তোমার চোখ লাগছে তুমি বুঝতে পারো না? 3 নম্বরে দাঁড়িয়ে 1 লক্ষ কোটি টাকার মতো সম্পত্তি, যেটা 12.5 মিলিয়নের উপরে বিলিয়নের উপরে বেশি তার সম্পদ। কম বেশি 40 লক্ষেরও বেশি একর জমি, যার একত্রিত করলে হয় এতটা সম্পদ আমাদের হয়ে যাচ্ছে। কষ্ট তো তাদের হবেই। আজকের আসুন, যেভাবে আমাদেরকে আহলে সুন্নাতুল জামাত পথ দেখাবে আমরা সেই পথে এগিয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, নারে তাকবীর। ইমাম সাহেব হযরতগণ তিনারা আলোচনা করেছেন। আজকে যে আমাদের আলোচনা সভা কাশ্মীরের পেহেলগাঁওতে নিরীহ ভারতীয়দের ওপরে সন্ত্রাসবাদীদের বর্বরচিত হামলায় তার প্রতিবাদ এবং এখনো সেই হামলাকারীদের উপযুক্ত শাস্তি, যেটা আমরা মনে করি তাদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া দরকার, সেটা এখনো কার্যকরী কেন্দ্র সরকার করতে পারছে না। এবং পাশাপাশি অপরদিকে সংবিধান বিরোধী ওয়াকফ কালা কানুন তৈরি করে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম
জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছে। এটা একটা ষড়যন্ত্র থাকতে পারে। তবে আমি ধিক্কার জানাই সেই সকল আন্দোলনকারীদের ঘরে যারা আন্দোলন করতে করতে হঠাৎ করে বলে দিল পলগায়ে হামলার জন্য 3 দিন আন্দোলন বন্ধ থাকবে। আমি তাদেরকে ধিক্কার জানাই এবং সন্দেহ হয় তারাও হয়তো এই যোগ সাজিশ এর সঙ্গে কিছু আছে। কিন্তু যখন সর্বে ধর্মের মানুষ থাকবে সেখানে নারে তাকবীর আল্লাহু আকবার, এটা কি আপনার ইসলাম কি বলছে নাকি? মুক্তাদে হাল ইসলাম বলেছে না বলেনি? তাহলে সেখানে আমাদের হবে কি ভারতবর্ষ জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ। আর হাততালি যদি দিতে মন যায় আমরা হাততালিটা একটু অন্য স্টাইলে দেবো। আমরা ওই পুরুষও নয় স্ত্রীও নয় আর একটা যে লিঙ্গ আছে তাদের মতো হাততালি দেবো না। আমরা হাততালি দেবো এরকম, মনে থাকবে? সবাই দিন, সবাই দিন, সবাই দিন। আমি দলিল দিচ্ছি, হাদিসে আছে, দিন। এবার শুনেলেন, কালচার শিখুন। ইমানদারের কাছে ওয়াকাফ কালা কানুন কোনো বিপদের ব্যাপার নয়, কোনো বিপদের ব্যাপার নয়। আরে কত প্রাইম মিনিস্টার এসেছে, কত প্রাইম মিনিস্টার ভূত হয়ে এই গাছ উ গাছ ঘুরে বেড়াচ্ছে। এটা আমার বিষয় নয়, তাদের বিশ্বাস। শুনছেন তো নাকি? অতএব এটা কোনো ব্যাপারই নয়। এ সমস্যার সমাধান অবশ্যই হবে। কিন্তু আমি বলতে চাইছি যারা আমাদের দরদি সেজে আছে, কেন্দ্র সরকার তো প্রকাশ্য আমাদের দুশ্মনী, সে আমাদের ক্ষতি করছে, এটা আমরা সবাই তো জানি। কিন্তু মনে রাখবেন যারা আমাদের দরদি সেজে আছে, সে লাল হোক, ব্লু হোক, কালো হোক, সবুজ হোক, যেই হোক, সবাইকে আমাদের এই সময় পরীক্ষা করা দরকার যে আমাদের বিপদে, আমাদের ওয়াকফ নিয়ে, আমাদের মসজিদ নিয়ে, আমাদের কবরস্থান নিয়ে কারা কারা লড়াই করছে, কারা কারা আন্দোলন করছে, একটু দেখা দরকার আছে না নাই? তাই আগামী দিন তোমরা যদি বিরিয়ানি খাওয়ার জন্য সবুজ সাদা কালো লাল গেরুয়া এক জায়গায় হতে পারো, তাহলে সংবিধানকে বাঁচাবার জন্য, ওয়াকফকে বাঁচাবার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকে সব কটাকে এক জায়গায় আসতে হবে। কি বলছেন? ডাকা দরকার আছে না নাই? এবারেই তো আমরা দেখব যে কারা আমাদের প্রকৃত দরদি। হাত তুলে তুলে বলুন ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান। হাত তুলে তুলে বলুন ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য। ওয়াকফ কালা কানুন মানছি না, মানব না। ওয়াকফ কালা কানুন মানছি না, মানব না। ভারতবর্ষ, ভারতবর্ষ, নারী দিবস। আপনারা আস্তে আস্তে নিজ নিজ জায়গায় ফিরে যান, নিজ নিজ জায়গায় ফিরে যান। আজান দিলে নামাজের জন্য প্রস্তুত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু যেতে যেতে মনে রাখবেন আগামী দিন কিন্তু সর্বধর্মের মানুষেরা এক হতে চাইছে, আসতে চাইছে। এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে আমাদের পাশে তারা দাঁড়াতে চাইছে। মনে থাকবে তো, যখন সর্বধর্মের মানুষ থাকবে সেখানে আন্দোলনটা সর্বধর্মের অনুযায়ী আমাদেরকে বিয়ে করতে হবে, এটাকে মাথায় রাখতে হবে। আসুন আজ প্রত্যাশা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ডাকে আপনারা এসেছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি আপনাদেরই ভাই, আপনাদের সন্তান, আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি এবং আপনাদের লড়াইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতি যেমন চুচুড়াল মসজিদের তালা খুলে নামাজের আবাদ করেছে, ইনশাআল্লাহ আপনাদের লড়াই পশ্চিম বাংলা থেকে দিল্লি পর্যন্ত আওয়াজ যাবে, সুপ্রিম কোর্ট থেকে ইনশাআল্লাহ এর রায় যেন আল্লাহ বার করে যে ওয়াকফ কালা কানুন বাতিল হচ্ছে, বলুন ইনশাআল্লাহ। তো গাইস এই মুহূর্তে ভাইজানের প্রোগ্রাম শেষ হয়ে গেল, দেখতে হচ্ছে আমার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। এই সাইডে সবাই আছে আর আমরা যেহেতু এসেছি অনেকক্ষণ আগে, আর ভাই এত পরিমাণে গরম হচ্ছে, আমার এই গেঞ্জি ভাই পুরো ভিজে গেছে, ঠিক আছে।
আর মাঠে যে পরিমাণে কাদা ছিল সেটা তো বলাই যাবে না, যেহেতু ভাইজানের ভালোবাসায় সব জায়গায় গিয়ে ভিডিও করতে বসছে। ঠিক আছে, চলো অনেকদিন ধরে রসিদ থেকে ভিডিও করছিলাম, আজকে বড় ভাইজানের ভিডিও করলাম ওয়াকাব মিছিল নিয়ে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর জানি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, একটু মানিয়ে নিও, নেক্সট ভিডিও আবার ভালোভাবে আসবে। আর খুব তাদের একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকুন। ঠিক আছে, একটু কাজের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি, ওই জন্য ভিডিও একটু পাতলা পাতলা আসছে, মানে একটু লেটে লেটে আসছে। সমস্যাটা সমাধান হয়ে গেলে ইনশাল্লাহ তাড়াতাড়ি ভালোভাবে ভিডিও দেবো, অনেকটাই ভিডিও দেবো। ঠিক আছে, চলো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগ, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।